নমস্কার বন্ধুরা, আজকে বাংলার কিচেনে মঙ্গলবার। আজকে পটলের দোরমা করব। পটলগুলো আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটবো। পটলগুলো দু সাইডে এভাবে কেটে নেব। পুরোপুরি পটলগুলো ছাড়াবো না, হালকা করে পটলের খোলা রেখে দেবো যাতে আমার ভাজতে অসুবিধা না হয়। পটলগুলো এইভাবে কাটতে হবে, পটলগুলো এইভাবে কাটতে হবে। সবগুলো পটলই একইভাবে কেটে ছাড়িয়ে নিচ্ছি আমি। আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে একইভাবে। এবার এগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব। 1 টেবিল চামচ লবণ দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। পটলে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। পটলের দোরমা করবো বলে আমি 500 পটল নিয়েছিলাম। এটাকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেব যাতে নুনটা ভালো করে ভিতরে চলে যায়। পটলের দোরমা করার জন্য আমি পটল আগেই কেটে রেখেছিলাম। চলো এবার মশলাটা করে নিই। মশলাতে 25 গ্রাম চিনেবাদাম দেবো, 2 টেবিল চামচ পোস্ত দেবো, এগুলো এবার শুকনোতে হালকা হাতে গুঁড়িয়ে নেব মিক্সিতে। মশলাটা করার জন্য এখানে আমি আগে থাকতেই চিনেবাদাম আর পোস্ত গুঁড়িয়ে রেখেছি। এতে এবার আমি 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম। এবার আমি ছোট একটা মিডিয়াম সাইজের আদা নিয়েছিলাম, সেটাকেও কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম পেস্ট করে নেব বলে। 3টে কাঁচা লঙ্কা দিলাম, একটি মাঝারি সাইজের টমেটো দিলাম। এবার আমি সবগুলোকে একসাথে পেস্ট করে নেব পরিমাণ মতো জল দিয়ে। পরিমাণ মতো জল দিচ্ছি, যতটুকু লাগবে ততটুকুই দেবো পেস্ট করার জন্য। এবার চলো আমি পেস্ট করে নিয়ে এসে তারপরে রেসিপিটা বানাবো। চলো বন্ধুরা, এবার রান্নার জন্য আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। পটলগুলো ভাজার জন্য কড়া গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দেব। তেলটা গরম হয়ে এলে তবে আমি পটলগুলো ভাজবো। চলো, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে পটলগুলোকে তেলে ছেড়ে দেব ভাজার জন্য। দেখতে পাচ্ছ পটলগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার আমরা পটলগুলোকে উল্টে নেড়ে দিই এক পিঠটা। পটলগুলো ভাজার সময় হাই ফ্লেমে রেখে ভাজতে হবে, লো ফ্লেমে দিলে হবে না।
পটলগুলো দেখতেই পাচ্ছ আমার সব উল্টানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেবো একে একে। তুলা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই ফোড়ন দেবো। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি 2-3 সেকেন্ডের জন্য ওগুলোকে ভেজে নেব। তারপরে দেব কাঁচা লঙ্কা। এটার জন্য ভাজা হয়ে গেছে। এবার আমি দেব পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটা নরম করার জন্য 1/2 টেবিল চামচ লবণ দেবো। এবার আমি নুনটা দিয়েও একটু হালকা হাতে নেড়ে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দেবো। মশলার পেস্টটা দিয়েও আমি ভালো করে নেড়ে দেব। হালকা একটু লো ফ্লেমে দিতে হবে, যেহেতু এটাই চিনে বাদাম দেওয়া আছে, পোস্ত দেওয়া আছে, যাতে না তলা বসে যায়। 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষে নেব। দেখতেই পাচ্ছি এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে তলাটা বসে যাবে, বসে গেলে হবে না। মশলাটা কষতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। দেখছো আমার মশলাটা কষা হয়েই এসছে। এবার আমি আরও কিছু মশলা অ্যাড করব। 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দেবো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে আবার মিক্সড করে নেব। দুধ দেব, গরুর দুধ। যাদের গরুর দুধ আছে তারা গরুর দুধও দিতে পারো, আর না হলে পাউডার দুধও দিতে পারো। হালকা আঁচে দিতে হবে, না হলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। এবার আমি পটলগুলোও দিয়ে দেবো ওর সাথে। পটলগুলো দিয়ে আমি আবার উল্টে পাল্টে নেড়ে দেব। স্বাদ মতো নুন দেব। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেব। আবারও আমি বেশ খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ফুটা পর্যন্ত অপেক্ষা করব। যে পটলের দোরমাটাকে আমি রান্না করছিলাম সেটিকে আমি এবার ঢাকনাটা খুলে নেড়ে দেব। 2 থেকে 3 সেকেন্ড পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে তলাটা বসে যাবে।
আরও কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে রাঁধতে হবে। হাই ফ্লেমে দিলে হবে না, তলা বসে যাবে। আবারও আমি 2 থেকে 3 সেকেন্ডের পর এটাকে ঢাকনাটা খুলে নেড়ে দেব। দেখতেই পাচ্ছ প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি রান্না করব যাতে পুরোপুরি মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। রেডি হয়ে গেছে আমার পটলের দোরমা। এবার আমি শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পটলের দোরমা। এবার আমি ভাতটা বেড়ে আনি। চলো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এবার আমি পটলের দোরমাটা তুলে দেবো। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খেয়ে বলো তো কেমন হয়েছে। আপনারাও একবার খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে ফলো করে দেবেন। নমস্কার।